অভিনন্দন 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 মায়ের দোয়া ক্রিকেট টিম। যখন থেকে এই টিমটা মায়ের দোয়া নামে স্পেশালি প্রচার হওয়া শুরু করছে রিসেন্টলি, তখন থেকে কিন্তু টিমের মধ্যে একটা আলাদা ভাব চলে আসছে। আসলে নেদারল্যান্ডের সাথে আমাদের এই জয়টা কিন্তু সত্যি সত্যি খুব প্রয়োজন ছিল, কারণ সুপার এইটে যাওয়ার পথে যদি আজকে এই ম্যাচটা কোনোরকমভাবে গতকালকে রাত্রে আমরা ফিল করতাম, তাহলে কিন্তু আমাদের সুপার এইটে যাওয়াটা খুবই কঠিন হয়ে যেত, বিশেষ করে প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড। সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে বলেই দিতে পারি যে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ ক্রিকেট টিম জাস্ট সাউথ আফ্রিকার সাথে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার এইটে অবশ্যই 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 চলে যাবে। এতে করে বিশাল কোনো ধরাবাধা নাই, জাস্ট একটা সময়ের ব্যাপার, একটা নিয়মতান্ত্রিক একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে সময় হলেই আপনি সুপার এইটে চলে যাবেন। এখানে আকাশ পাতাল একটা ব্যবধান হয়ে গেছে সাউথ আফ্রিকা এবং যেই বাংলাদেশ, এই দুইটা টিমের থেকে বাকি যে চারটা টিম আছে সেই টিমগুলোর মধ্যে যে রান রেট বলেন, তারপরে যে আপনার এই আপনার ম্যাচ উইনিং পারফরমেন্স বলেন, অথবা যে একটা পয়েন্ট আছে সেই ব্যবধানটাও বলেন। তো দ্যাটস মিনস আপনারা সবাই ভেবে নিতে পারেন, ধরে নিতে পারেন, একদম শিওরলি আমি বলে দিচ্ছি যে সুপার এইটে বাংলাদেশ চলে গেছে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে যদি কোনো আকাশ পাতাল আকাশ কুসুম কোনো এই মনে করেন কোনো অঘটন না ঘটে যায় যেটা আমাদের ভাবনারও বাইরে, সেই ক্ষেত্রে হয়তো বা ডাউনফল হতে পারে। বাট বাংলাদেশ কিন্তু অবশেষে এই জয়ের মাধ্যমে সুপার এইটটা প্রায় কনফার্মই করে ফেলেছে। এখন কথা হচ্ছে ওই ম্যাচের পারফরমেন্স কার কেমন। যেহেতু ম্যাচ বাংলাদেশ টিম জিতেছে, সেহেতু টিমটাকে একটা টিম এফোর্ট দিতে হবে। বাট একটা দুইটা প্লেয়ারের পারফরমেন্স মানে সমালোচনা করাটা না, মানে তাদের একটা একটা কথা থেকে যায় তাদের সম্পর্কে, বিশেষ করে লিটন দাস এবং এই নাজমুল হোসেন শান্ত। হি ওয়াজ এ ক্যাপ্টেন, নাজমুল শান্ত ইজ এ ক্যাপ্টেন, হি ওয়াজ এ ডেডিকেটেড পার্সন অফ দিস টিম। বিষয়টা হচ্ছে সে তার টিমটাকে লিড করেছে, সে ক্যাপ্টেন্সি নেওয়ার পর তার একটা আলাদা ধরনের একটা খেলার মধ্যে পরিবর্তন আসছে, সে বেশি একটা ফর্মে ফিরতে পারে না। বাট টিম ওয়াজ ডিফারেন্ট দেন হিজ ইস্যু, মানে তার কাছ থেকে তাদের কাছ থেকে যদি আমরা বলি, হয়তো সে পারফরমেন্স খারাপ করতেছে না, বাট টিমের জন্য সে ভালো একটা ডেডিকেশন দিচ্ছে। তো তার পারফরমেন্সটা আসলে ডেভেলপ করা দরকার দলের জন্য, কারণ যে কোনো মুহূর্তে সবসময় কিন্তু টপ অর্ডার বা মিডল অর্ডার কিন্তু সবসময় বা টেলেন্ডাররা কিন্তু সবসময় আপনাকে সাপোর্ট করবে না। বাট আপনাকে অবশ্যই একটা ভালো কোনো বড় কোনো ম্যাচের জন্য কিন্তু আপনাকেও প্রিপারেশন নিতে হবে যে আপনি অন্ততপক্ষে টপ অর্ডারে যে ওপেনিং পার্টনারশিপটা আছে সেটাতে ম্যাক্সিমাম একটা অর্থাৎ একটা এফোর্ট দেওয়ার জন্য। বিশেষ করে আপনার যদি লিটন দাসের কথা বলি, হি ওয়াজ এ ভেরি এক্সপেন্সিভ, মানে খুবই টিমের জন্য একটা এক্সপেন্সিভ মানুষ, মানে খুবই টিমের জন্য একটা খুবই দায়ভার মানুষ। যেহেতু আমরা সুপার এইটে চলে গেছি, আই থিঙ্ক আমাদের উচিত নেপালের সাথে অন্তত পক্ষে একটা লিটন দাসকে নিয়ে একটা চেঞ্জ আমি দেখতেই চাই। লিটন দাসকে একটা ড্রপ দিতে চাই, একটা বিশ্রাম দিতে চাই, আদার দেন একটা সুযোগ দিতে চাই অন্য কাউকে। যদি সৌম্য সরকার হয় বা হোক বা আদার্স কাউকে যদি আমরা সুযোগটা দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সপেরিমেন্ট হয়ে যায়। যেহেতু টিম ওয়াজ বাংলাদেশ এক্সপেরিমেন্টাল টিম, হি ওয়াজ আউট অফ ওয়ার্ল্ড কাপ, বাট দিস ওয়ার্ল্ড কাপ ইজ আফটার ওয়ার্ল্ড কাপ is the everything is, but cricket is a funny game. We are enjoyed this team, Maharashtra cricket team. Otherwise this team is our emotion. এই টিম আমাদের এই ক্রিকেট টিমটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, আমরা ট্রোল করি, আমরা অভিনন্দন জানাই, আমরা ব্রাক করি, আমরা খেলা দেখি না, আমরা টিভি বন্ধ করে দিই, মোবাইল আসার দাওয়াই গেলাই, সব কিছু করি। বাট দিন শেষে কিন্তু বাংলাদেশ টিমটা কিন্তু আমাদের টিম। সেক্ষেত্রে অবশ্যই আমরা টিমকে সাপোর্ট করব। একটা কথা কিন্তু আমরা সবসময় বলতাম, সেটা হচ্ছে যখন এই মানে ফেসবুকের যুগ ছিল না, এইভাবে মানুষ মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে নাই, তখনকার থেকে কিন্তু আমাদের একটা একটা সুর ছিল যে হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। তো এটা কিন্তু একটা স্লোগান, বাংলাদেশের সমর্থকদের কিন্তু একটাই স্লোগান, সেটা হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। তো আই থিঙ্ক আমি চাই যে রিসেন্টলি যে গত ম্যাচটা হারার পর, মানে মাহমুদুল্লাহ রিয়াদের যে ছক্কাটা মারার যে প্রচেষ্টাটা ছিল, যেটা ছক্কাটা আমরা কিন্তু অর্ধেকই ধরে নিয়েছিলাম ছক্কা। আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যে যখন সে শটটা খেলে তখন তার সবাই কিন্তু উচ্ছ্বাসিত, উজ্জীবিত, উদ্দীপনা নিয়ে কিন্তু একটা বিউজ একটা ক্রাউড করেছিল। বাট
ছক্কাটা যখন হয় না, ইমোশনালি সবাই কিন্তু ব্ল্যাকমেল হয়েছিল, সবাই কষ্ট পাইছে। তো তারা কথা বলবে না, কথা বলবে কে? লিটন দাস সম্পর্কে, নাজমুল শান্ত সম্পর্কে কথা কে বলবে? তারা বুকে জড়ায় নিবে, তারা ভালোবাসবে, তারা আঘাত করবে, তারা ছুঁড়ে ফেলে দিবে, আবার টোকাই নিয়ে আঘাত করবে, আবার বুকে নেবে। ইট ওয়াজ এ গেম বস, ইট ওয়াজ গেম। ওকে, তো অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম, অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম, অভিনন্দন অল অফ প্লেয়ার্স অফ বাংলাদেশ ক্রিকেট টিম। সবাইকে অভিনন্দন জানিয়ে আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বাংলাদেশের বিশ্লেষণ নিয়ে। আসসালামু আলাইকুম।